2014 থেকে 2024 পর্যন্ত একটা সময় জুড়ে অনেক তরুণ যারা একসময় স্বপ্ন দেখত বিসিএস, ভালো একটা চাকরি বা শুধু একটা সম্মানজনক জীবনের, তারা একে একে ভেঙে পড়ছিল। ঘুষ, পিয়ের চিঠি, ভাইবানের দালাল আর অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে পড়ে অনেকেই স্বপ্ন থেকে সরে যায়। কেউ হয়তো ফিরে যায় গ্রামের বাড়িতে, কেউ রিক্সা চালায়, আবার কেউ হতাশায় নিজের জীবনটাকেই ঝুঁকির মধ্যে ফেলে। কিন্তু 2024 সালের শুরুর দিকে হঠাৎ করে যেন নতুন একটা স্রোত বইতে শুরু করে। দেশের নানা প্রান্ত, খুলনা, বরিশাল, রংপুর, কুষ্টিয়া, মৌলভীবাজার, রাজশাহী, এমনকি পার্বত্য চট্টগ্রামের মতো দূরের অঞ্চল থেকেও হাজার হাজার ছাত্রছাত্রী আর চাকরিপ্রত্যাশীরা নিজেরাই সংগঠিত হয়ে উঠতে থাকে। এটা কোনো রাজনৈতিক দলের ডাক ছিল না, বরং ছিল একেবারে নিজের ভবিষ্যতের তাগিদে গড়ে ওঠা এক স্বতঃস্ফূর্ত আন্দোলন। ঢাকা শহর হয়ে ওঠে যেন প্রতিবাদের মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, নীলক্ষেত, সব জায়গায় ছাত্র জটলা। কেউ হাতের প্ল্যাকার্ডে লিখেছে, ঘুষ দিলে চাকরি, মেধা দিলে বেকার। আবার কেউ স্লোগান দিচ্ছে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। চাঁদখার পুলের মতো জায়গাগুলায়, যেখানে আগে শুধু ব্যস্ত ট্রাফিক আর ওষুধের দোকান দেখা যেত, সেখানে এখন শত শত মানুষের ভিড়, হাতে মোমবাতি, মুখে স্লোগান আর চোখে অদ্ভুত এক তেজ। এক পর্যায়ে এই ঘটনাগুলো আন্তর্জাতিক মিডিয়ার নজরে আসে। বিবিসি, আল জাজিরা, সিএনএন, এমনকি এনডিটিভিও একের পর এক রিপোর্ট করতে থাকে। আর তখনই গঠিত হয় আন্তর্জাতিক অনুসন্ধানমূলক ট্রিব্যুনাল, যার দায়িত্ব ছিল এই ঘটনাগুলোর পেছনে কারা দায়ী, কে কি ভূমিকা রেখেছে, কতটা স্বচ্ছতা ছিল, এসব যাচাই করা। এই ট্রিবিউনাল পুরো ঘটনাকে রাজনীতি নয়, বরং মানবাধিকার, স্বচ্ছতা এবং তরুণদের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করে। তারা রাজুর মৃত্যু, চানখারপুলের সহিংসতা, রংপুরের রাশিদার কান্না, চট্টগ্রামের সাহসী মেয়েটির বক্তব্য সবকিছু বিশ্লেষণ করতে শুরু করে। টেলিভিশনে লাইভ চলতে থাকে ট্রিবিউনালের শুনানি। মানুষেরা চোখের সামনে দেখতে পায় কিভাবে সাক্ষী উঠে আসছে, কিভাবে সত্য মিথ্যার জালে ধরা পড়ছে, আর কিভাবে একটি জাতি ধীরে ধীরে তার নিজের মুখোমুখি হচ্ছে। আদালতের প্রতিটি প্রশ্ন, প্রতিটি জবাব যেন পর্দার এক একটি দৃশ্য, আবেগে ঠাসা, রাগে ভরা, আশা আর অশ্রুতে মিশে যাওয়া পর্দা। মানুষ প্রতিদিন অপেক্ষা করে, আজ হয়তো কোনো সত্য জানা যাবে, আজ হয়তো রাজুর জন্য কিছু হবে, আজ হয়তো কেউ ক্ষমা চাইবে। এক মা তার ছেলের ছবির সামনে দাঁড়িয়ে বলে, এই বিচার শুধু আমার জন্য না, এটা প্রতিটা মায়ের জন্য যার সন্তান স্বপ্ন দেখেছিল। এই বিচার যেন হয়ে দাঁড়ায় এক জাতির আত্মসমালোচনার আয়না। এখানে কেউ শুধু দোষ খুঁজছে না, বরং নিজেকেও জিজ্ঞেস করছে, আমরা কেন বারবার ভুল করি? কেন একটা প্রজন্মের স্বপ্ন এত অল্পতেই ভেঙে যায়? কেন একজন চাকরি না পেয়ে হেরে যায়? এই বিচার ইতিহাস হয়ে গেছে শুধু একটা আইনি প্রক্রিয়ার কারণে না, বরং তার লাইভ সম্প্রচারের মাধ্যমে, তার মানুষের মন ছুঁয়ে যাওয়া ভাষা আর অপ্রতিরোধ্য আবেগের কারণে। মানুষ এই ঘটনার ভেতর দেখতে পায় নিজের সন্তান, নিজের ছোট ভাই, নিজের পুরনো স্কুল বন্ধু।